হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি যা সংসারের কঠিন কাজের সহজ সমাধান করে দিবে। এই কাজগুলো করতে গেলে দেখা যায় এই আমাদের কাজগুলো অনেক করার সময় সময় আমাদের কিন্তু সময়টা বেশি লেগে যায় এবং খরচটাও বেশি হয়ে যায়। আজকে আমি সংসারের কাজের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়ে গেছি। এই টিপসগুলো জানা থাকলে সংসারের কাজগুলো করতেও যেমন সহজ হবে, তেমনি কাজগুলো অল্প সময়ের ভিতরে গুছিয়ে করে নেওয়াও সম্ভব হবে, পাশাপাশি সংসার খরচটাও বেঁচে যাবে। তো আজকে আমি তেমন কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি এই টিপসগুলো আপনাদের কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না। তো আজকের সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কি কি চলুন দেখে নেওয়া যাক। এখানে একটি বাটি নিয়েছি। বাটির ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য কোলগেট হোয়াইট টুথপেস্ট এবং দিয়ে দিচ্ছি সামান্য হারপিক। এখানে কিন্তু হারপিকের পরিমাণ খুব বেশি দেওয়া হয়নি। এবারে আমি দুটো জিনিস ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দুটো জিনিস এভাবে মেশালেই কিন্তু রিয়াকশনের সৃষ্টি হবে আর ফুলে উঠবে। তো যখন এটা মেশাতে মেশাতে দেখবেন যে থেমে গেছে, তখন এটা আপনারা কি করবেন, এটা আপনারা আপনাদের বাথরুমের ট্যাপ পরিষ্কার করতে পারবেন। তো আমি আগেই বলে নিচ্ছি, এই ট্যাপটা কিন্তু প্রচুর ময়লা হয়েছে, কালো হয়ে গেছে, কারণ এই বাথরুমটা আমরা ব্যবহার করি না। তো ব্যবহার না করার জন্য এই বাথরুমে তেমন আসাও হয় না। তো এই অনেক দিনকার জমে থাকা ময়লা ট্যাপগুলো কিভাবে পরিষ্কার করবেন দেখে নিন। এটা আপনারা জাস্ট একটি টুথব্রাশের সাহায্যে লাগিয়ে নেবেন। পুরনো যে কোনো টুথব্রাশ নিয়ে নেবেন আর এই মিশ্রণটা এভাবে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে এটা রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে কিন্তু এটা ঘষে ধুয়ে ফেলবেন। দেখবেন এই ট্যাপগুলো একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে। সরাসরি হারপিক ব্যবহার করলে কিন্তু এরকম স্টিলের ট্যাপগুলো কালো হয়ে যাবে, তাই সরাসরি হারপিক কিন্তু কখনোই ব্যবহার করবেন না। হালকা ময়লা হলে কিন্তু শুধুমাত্র টুথপেস্টে উঠে যেত, কিন্তু এখানে দীর্ঘদিনের ময়লা জমে আছে, তাই আমি এখানে হারপিক ব্যবহার করব। কিন্তু হারপিকটা সরাসরি ব্যবহার করলে এটা কালো হয়ে যেতে পারে, তাই আমি এখানে একটু পেস্টও ব্যবহার করেছি, যার কারণে এটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা দেখুন, এই ট্যাপটা জাস্ট আমি একটু ঘষে নিচ্ছি, এটা কিন্তু আমি রাখিনি, সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে ফেলছি। আর এটা আমি ধুয়ে আপনাদের দেখাবো কতটা পরিষ্কার হয়েছে। তো এরকম ছোট ছোট টিপসগুলো কিন্তু আমাদের প্রতিটা গৃহিণীদের জানা দরকার, তাহলে এরকম কাজগুলো করা যেমন আমাদের সহজ হয়ে যায়, তেমনিও কিন্তু আমাদের কষ্টটাও কমে যায়। তো এবারে আমি এটা ধুয়ে দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন এটা আগে কেমন ছিল আর এখন কেমন হলো। তো দেখুন কতটা চকচকে ঝকঝকে হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো স্টিলের ট্যাপ বা যে কোনো প্লাস্টিকের ট্যাপ পরিষ্কার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। একইভাবে আপনারা আপনাদের কিচেন সিঙ্কটাও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। শীত হোক বা বর্ষা হোক, কোনো সময় কিন্তু গৃহিণীদের কাজের শেষ নেই। তো শীতের সময় আমাদের কাজ করতে গেলে একটা সমস্যা কিন্তু খুব বেশি হয়, সেটা হচ্ছে আমরা যখন সোয়েটার পরে এভাবে কাজ করতে যাই, থালা বাসন ধুতে যাই, কাপড় ধুতে যাই, তখন কিন্তু বারবার এই সোয়েটারের হাতাটা নিচে নেমে আসে। আমরা যতই এটা গুছিয়ে রাখার চেষ্টা করি, দেখা যায় এটা নিচের দিকে নেমে আসে। তো সেটা বারবার ওঠানো কিন্তু সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে কিন্তু সোয়েটারটাও যেমন আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং ময়লাও লেগে যায়। তো আজকে আমি একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, সোয়েটার যখনই আপনি গোছাবেন, সোয়েটারের মাথাটা কিন্তু আস্তে আস্তে লুজ হতে থাকবে এবং এটা বারবার নামা ওঠা করতে করতে কিন্তু একসময় দেখা যায় এটা পরতে আর ভালো লাগে না, সেটা নষ্টই হয়ে যায়। তো আপনারা প্রথমেই কাজ শুরু করার আগে যদি এরকম রাবার ব্যান্ড দিয়ে এই সোয়েটারের মাথাটা আটকিয়ে দেন, দেখবেন সোয়েটারটা কিন্তু আর নিচে নামবে না। আপনারা খুব সুন্দরভাবে সারাদিন সংসারের কাচা ধোয়া মাজা ঘষা সবই করে নিতে পারবেন, কোনো রকম কষ্টই হবে না। দেখুন আমি এখানে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিয়েছি, আপনারা চাইলে কোনো মোটা রাবার ব্যান্ডও নিতে পারেন। আমি এখানে একটি চিকন রাবার ব্যান্ড দিয়ে আটকে এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এরকম হেজাব বা এরকম জর্জেটের ওড়নাগুলো কিন্তু আমরা যেখানে রাখি না কেন খুলে খুলে পড়ে যাই, আর এটা ভাঁজ করে রাখলেও দেখা যায় খুবই ছোট হওয়ার কারণে খুঁজেও পাওয়া যায় না। তো আপনি কিভাবে অল্প জায়গার ভিতরে অনেক অনেক এরকম জর্জেট ওড়না এবং হেজাবগুলো রাখবেন সেটা দেখে নিন। বন্ধুরা, আমি এখানে নিয়েছি স্টিক। এরকম স্টিক দেখা যায় আমাদের সবার আলমারিতেই থাকে। যদি স্টিলের আলমারি হয় তাহলে এরকম চিকন স্টিক থাকবে, আর যদি কাঠের আলমারি হয় তাহলে মোটা স্টিক থাকবে। স্টিক যেই ধরনেরই হোক না কেন কোনো সমস্যা নাই। এবারে আমি এর ভিতরে কিছু চুড়ি পরিয়ে দিয়েছি, একেবারে বাতিল চুড়ি, এটার ব্যবহার করা হয় না। এই চুড়ির ভিতরে আমি এবার এই
ওড়নাগুলো রেখে দিচ্ছি। এরকম সিনথেটিক ওড়নাগুলো কিন্তু আলমারিতে আপনি রাখবেন, খুঁজে পাবেন না। যদি ওয়ারড্রোবে রাখেন তবুও দেখবেন যে একেবারে জড়ো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা পরবর্তীতে পরতে গেলে আর ভালো লাগে না। তো আপনারা এভাবে যদি চুড়ির ভিতরে পরিয়ে আলমারিতে রেখে দেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে থেকে যাবে, একটা খুঁজে পেতেও কষ্ট হবে না এবং হারাবেও না। পাশাপাশি ছোট ছোট মোজাগুলোও কিন্তু খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে যায়। আপনারা এইভাবে মোজাগুলো রেখে দিতে পারবেন। আপনার বাসার যত ছোট ছোট জিনিসগুলো আছে যেগুলো আপনি সহজে খুঁজে পান না আলমারিতে বা ওয়ারড্রোবে রাখলে, সেগুলো কিন্তু এভাবে চুরির সাহায্যে রেখে দিতে পারবেন। দেখবেন এগুলো খুঁজে পেতে আপনার আর একেবারে কষ্ট হবে না। এটা কিন্তু খুবই কার্যকরী একটি টিপস। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের কাজের অনেক সুবিধা হবে। আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন, এতটাই উপকারী এই টিপসটি। এবারে চলে এসেছি সেই পরবর্তী গুরুত্বপূর্ণ টিপসটাই। আমাদের সবার বাসায় দেখা যায় এই ধরনের তালা কিন্তু থেকে যায়, আর এই রকম স্টিলের তালাগুলো কিন্তু খুবই কাজের একটি জিনিস। আমরা তো তালা ঘরের লাগানোর কাজে ব্যবহার করি, পাশাপাশি কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আমরা এই তালা দিয়ে করে নিতে পারি। যেমন ধরুন, এই তালাগুলো যেমন ভারী হয় আর পুরোটাই কিন্তু এটা স্টিলের হয় বা লোহার হয়ে থাকে। তো এই তালাগুলো আপনি আরও একটি কাজ করে নিতে পারবেন কিভাবে। দেখুন, এখানে আমি চুলা অন করে দিয়েছি আর একটি কড়াই বসিয়ে দিলাম। এবারে আমি এই তালাটা রাখছি। আপনার বাসায় যদি দুটো তালা থাকে, দুটো তালা ব্যবহার করবেন, তাহলে কিন্তু সুবিধাটা বেশিই পাবেন। এবারে আমি দুটো তালা রেখে দিলাম। তারপর এখানে নিয়ে নিয়েছি বাটি। যদি বাটি থাকে বাটি ব্যবহার করবেন, আর যদি দেখেন দুটো তালা আপনি একটা বাটি দিয়ে ঢাকতে পারছেন না, সেক্ষেত্রে কোনো ঢাকনা নিয়ে নেবেন। তো আমি এখানে দুটো তালা ব্যবহার করছি বলে একটা বাটি দিয়ে ঢাকতে সমস্যা হচ্ছে, তাই এখানে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গ্যাসটা কিন্তু আমার জ্বলছে। এভাবে আমি 5 মিনিট জ্বালিয়ে নিব, তাহলে খুব সুন্দরভাবে এই তালাটা গরম হয়ে যাবে। তালার এপাশটা যখন গরম হয়ে যাবে, আমি এটা উল্টিয়ে নিব এবং ওই পাশটাও ঠিক একইভাবে গরম করে নিব। আর এখানে কিন্তু খুব বেশি হিট দিয়ে গরম করা যাবে না, আপনারা মিডিয়াম আঁচে 5 মিনিট গরম করে নেবেন। নেওয়ার পরে এটা যে কী কাজে লাগবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এবারে আমি এই তালাটা একটি গেঞ্জির ওপরে রেখে দিচ্ছি, অথবা আপনারা কোনো মোটা কাপড়ের উপরে রাখবেন, অথবা কোনো মোটা টাওয়ালের উপরে রাখবেন। এবারে এটা আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভাঁজ করে নিতে হবে। এটা কি তৈরি হলো? গৃহিণীদের কাজ করতে গেলে দেখা যায় হাতের কবজি ব্যথা করে, পায়ের গোড়ালি ব্যথা করে, দিন শেষে দেখা যায় এরকম নানা রকম সমস্যা হতেই পারে। পাশাপাশি আপনাদের বাসায় যদি কেউ বয়স্ক থাকে তাদেরও কিন্তু এরকম সমস্যা হয়। তো তালা গরম করে এভাবে সেই জায়গাগুলো ছ্যাঁক দিলে কিন্তু দ্রুতই সেই ব্যথা সেরে যাবে। আর এই তালাগুলো অনেকটা ভারী হওয়ার কারণে আরামও পাবে খুব, এবং তালাগুলো অধিক সময় ধরে গরমও থাকবে। এটা কিন্তু খুবই কার্যকারী টিপস। আপনাদের যে কোনো জায়গায় যদি ব্যথার সমস্যা থাকে, এইভাবে তালা দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারেন। এখানে